অর্ধশতাধিক হতাহতের হাত ধরে শুরু হলো যুক্তরাষ্ট্রের নিউ অর্লিন্সের নতুন বছর। সেখানে নববর্ষ উদযাপনের সময় একটি বিশাল গণজমায়েতে ট্রাক উঠিয়ে দেওয়া হয়েছে। এতে প্রাণ গেছে অন্তত 15 জনের, আহত হয়েছেন 35-এরও বেশি। ঢালাইয়ে দৃঢ়তা, নির্মাণে নিশ্চয়তা, প্রিমিয়ার সিমেন্ট, ঢালাইয়ের রাজা। নতুন বছরের প্রথম দিন, রাত 3:15। যুক্তরাষ্ট্রের নিউ অর্লিন্সে এর বহু আগেই শেষ হয়েছে বর্ষবরণের কাউন্টডাউন। উৎসব মুখর পরিবেশে সবাই যখন রাস্তায় কাটাচ্ছেন ব্যস্ত সময়, তখন বেপরোয়া গতিতে ছুটে আসে একটি ট্রাক, উঠে যায় জনসমুদ্রের ওপর। চালক ছুটতে থাকেন এলোপাতাড়ি গুলি। প্রথমে ইঞ্জিনের শব্দ শুনি, ঘুরে তাকাতেই দেখি কয়েকজন গাড়ির আঘাতে ছিটকে পড়ল। এরপর তাকিয়ে দেখি রাস্তার বিভিন্ন পাশে ছড়িয়ে ছিটিয়ে আহত মানুষ। মুহূর্তেই লুটিয়ে পড়েন বেশ কয়েকজন। আর্তচিৎকার আর গুলির শব্দে যেন কান পাতা দায়। এভাবেই অর্ধশতাধিক হতাহতের হাত ধরে শুরু হয় নিউ অর্লিন্সের নতুন বছর। ঘটনাস্থলেই পুলিশের গুলিতে প্রাণ যায় হামলাকারীর। জানা যায় তার নাম শামসুদ্দিন জব্বার। 42 বছর বয়সী এই ব্যক্তি টেক্সাসের বাসিন্দা। মার্কিন সেনাবাহিনীতে কাজ করেছেন 10 বছর। মার্কিন গোয়েন্দা সংস্থা FBI জানায়, জব্বারের গাড়ি থেকে নিষিদ্ধ সংগঠন ইসলামিক স্টেটের পতাকা ও বেশ কিছু বিস্ফোরক জব্দ করেছেন তারা। একে সন্ত্রাসী হামলা আখ্যা দিয়েছে সংস্থাটি। ধারণা করা হচ্ছে এই হামলায় জড়িত ছিলেন আরও বেশ কয়েকজন। হামলাকারী যুক্তরাষ্ট্রের নাগরিক, কিন্তু হামলার কিছুক্ষণ আগে সে ব্যক্তি ভিডিও প্রকাশ করে, যাতে সে স্বীকার করে যে সে ইসলামিক স্টেটের দ্বারা অনুপ্রাণিত এবং সে এমন ন্যাক্কারজনক কাজ করতে পারেন সে ব্যাপারেও ধারণা দেন। আইনশৃঙ্খলা বাহিনী তদন্ত চালাচ্ছে আসলেই IS-এর সাথে তার কোনো যোগ আছে কিনা তা খতিয়ে দেখতে। একই দিনে লাস ভেগাসে ট্রাম্পের হোটেলের সামনে বিস্ফোরক বোঝাই সাইবার ট্রাক বিস্ফোরণে প্রাণ গেছে একজনের, আহত হন আরও বেশ কয়েকজন। এটি সন্ত্রাসী হামলা কিনা তা খতিয়ে দেখছে স্থানীয় প্রশাসন। আশ্বাস চৌধুরী, চ্যানেল 24।